বাড্ডা থেকে রামপুরা সড়ক, সহিংসতার ক্ষত চিহ্ন চারিদিকে। কোথাও আগুনে পোড়া যানবাহন, কোথাও বা সরকারি বেসরকারি স্থাপনার ধ্বংসাবশেষ। বাদ যায়নি সবুজ গাছও। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ধ্বংসলীলার ক্ষত মুছে যায়নি এখনো রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে রামপুরা সড়কে। বিভিন্ন জায়গায় সড়ক বিভাজকে থাকা লোহার রেলিং উপড়ে ফেলা হয়েছে, ভাঙা রেলিং খুলে নেওয়া হয়েছে পাত। 10-15 কেজি ওজনের এক একটি রেলিং সরাতে বেশ খাটাখাটুনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের। অনেক কষ্ট হইতেছে, এটা আইল্যান্ডে অনেক কাজ করতেছি, কাজ করি নাই। এখন প্রথম আইল্যান্ড ভাঙ্গা ফালাইছে, এগুলো হয়েছে আইল্যান্ড, এটি উঠাইতে অনেক কষ্ট হচ্ছে। কমসে কম একটা 10 কেজি 15 কেজি করে। পূর্ব হাজিপাড়া পলাশবাগ সড়ক থেকে ডালপালা সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে চিহ্ন। সড়ক বিভাজকের উপর গাছের শিকড় উপড়ানো, কোথাও বা পড়ে আছে অংশবিশেষ। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পুলিশের এই পিকআপ ভ্যানটি পড়ে আছে পূর্ব হাজিপাড়া সড়কে। যেভাবে নাশকতা সৃষ্টি করছে, এই নাশকতা মোটেই কাম্য ছিল না। এর একটু সামনেই রামপুরা বিটিভি ভবন, যার ফটকের সামনে আগুনে পোড়া সিএনজি অটোরিকশা, সহিংসতার দগদগে স্মৃতি। রামপুরা ব্রিজের কাছে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়েও আগুন দেয়া হয়। এর ভেতরে তছনছ সব আসবাবপত্র। উত্তর বাড্ডায় ছতলা একটি আবাসিক হোটেল, হামলা হয়েছে এখানেও। পুড়িয়ে দেয়া হয় প্রায় সবগুলো কক্ষের জিনিসপত্র। পুলিশ নাকি আমাদের ছাদ থেকে আর কি গুলি করে, এটা ওরা সন্দেহ করে উস্কানিমূলক আমাদের মনে করেন এই ধ্বংসলীলাটা করে। আমরা কোনো রকম আমাদের জানটা বাঁচাইছি পিছনের দরজা দিয়া। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।